ত্রিপুরা রাজ্যের দুটি দারুণ গভর্নমেন্ট জবের নোটিফিকেশন নিয়ে আজকের এই ভিডিওটার মধ্যে আলোচনা করব। তোমরা যারা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছে তোমরা প্রত্যেকে এই দুটি ভ্যাকেন্সির মধ্যে কিন্তু আবেদন করতে পারবে। সবার প্রথমে টিপিএসসি থেকে আসা গ্রুপ সি পোস্ট তোমাদের রয়েছে, যেখানে টোটাল শূন্যপদ কিন্তু তোমাদের 14টি রাখা হয়েছে। ভালো অপরচুনিটি, তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। তার পরবর্তীতে তোমাদের যেটা রয়েছে আইডিবিআই ব্যাংক থেকে 1000 শূন্যপদের একটি নিয়োগ সংক্রান্ত দারুণ নোটিফিকেশন চলে এসেছে, যেটার মধ্যে তোমরা ত্রিপুরার ছেলেমেয়েরা যারা রয়েছে তোমরা অবশ্যই প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। চলো দেরি না করে কি কি প্রসেস রয়েছে, কিভাবে আবেদন করবে এবং তোমাদের এজ লিমিট কত রাখা হয়েছে, সমস্ত বিষয়গুলি নিয়ে ভিডিওটার মধ্যে বিস্তারিত আলোচনা করি। তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একবার প্রেস করে রাখবে এমন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। চলো দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি। ভিডিও স্ক্রিনে তোমরা পিডিএফটা দেখতে পাচ্ছ, আমি অবশ্যই দুটো পিডিএফ এর লিংক ওই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওইখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু সরাসরি নিজেরা চেক আউট করে নিতে পারো, ঠিক আছে। যেহেতু দুটো নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, আমি তোমাদের যা যা ইম্পর্টেন্ট বিষয়গুলি রয়েছে ওইগুলো আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো। তোমরা নোটিফিকেশন ডাউনলোড করে তোমরা ডিটেলসে একবার চেক আউট করে নিতে পারো। দেখো অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের কিন্তু এখানে ত্রিপুরা পাবলিক কমিশন সার্ভিস আগরতলা থেকে কিন্তু তোমাদের এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে এবং 12 নভেম্বর অর্থাৎ গত পরশু কিন্তু তোমাদের এই নোটিফিকেশনটা কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দেওয়া রয়েছে, অর্থাৎ তোমাদের রেফারেন্স নাম্বারও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমাদের এখানে কি কি ডিটেলস রয়েছে অবশ্যই একবার চেক আউট করে নেবে। দেখো এখানে তোমাদের কিন্তু রেভিনিউ ইন্সপেক্টর গ্রুপ সি নন গ্রাজুয়েটেড আন্ডার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ গ্রুপ সি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং পে বেস যদি দেখো তাহলে পে লেভেল তোমাদের কিন্তু পার মান্থ স্যালারি কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্ট রয়েছে। এখানে কিন্তু তোমাদের যে তোমাদের লেভেল 10 হিসেবে তোমাদের কিন্তু পেমেন্ট করা হবে 5700 টাকা থেকে 24,000 টাকা তোমাদের কিন্তু স্যালারি থাকবে। এবং তোমাদের কিন্তু জিপি কিন্তু অর্থাৎ জে পে যেটাকে বলে ওইটা কিন্তু তোমাদের 4200 টাকা দেওয়া হবে, অর্থাৎ আলটিমেটলি তোমাদের জয়েনিং এর পরে কিন্তু 25,000 প্লাস তোমাদের কিন্তু স্যালারি কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। খুব ভালো একটা অপরচুনিটি। টিপিএসসি থেকে যতগুলি রিক্রুটমেন্ট হয় ওইগুলির কিন্তু তোমাদের ন্যায্য নিয়োগ নীতি এবং তোমাদের প্রসেসিং স্যালারি কিন্তু সবকিছু কিন্তু তোমাদের ঠিকঠাক মতন থাকে। তোমরা অবশ্যই যারা প্রিপারেশন করছো আমি বলবো তোমাদের জন্য একটা অপরচুনিটি রয়েছে, টিপিএসসি যারা রয়েছে, ঠিক আছে, টিপিএসসি প্রিপারেশন যারা করছো, ঠিক আছে। এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন যদি দেখো তাহলে কিন্তু তোমাদের গ্রাজুয়েট ফর রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ শুধুমাত্র তোমাদের গ্রাজুয়েশন হলে যে কোনো স্ট্রিম থেকে সায়েন্স আর্টস কমার্স বা তোমরা অন্য যে কোনো স্ট্রিম থেকে তোমাদের যদি গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে, অর্থাৎ গ্রুপ সি পোস্টের জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে। কেন আবেদন করাটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওটা শেষে বলে দেবো, ঠিক আছে। এখানে ডিজারেবল অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ডিজারেবলের মধ্যে রাখা হয়েছে নলেজ অফ বেঙ্গলি এন্ড তোমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমাদের বেঙ্গলি বা ট্রাইবাল যে কোনো দুটো থেকে একটা ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানা থাকতে হবে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ তোমাদের বলতে হবে, তাহলেই কিন্তু তোমরা এটার জন্য কিন্তু এলিজেবল। তোমরা প্রত্যেকেই কিন্তু যারা বাঙালি রয়েছে আমরা বাংলা জানি এবং যারা ট্রাইবাল ক্যাটাগরির ভাইয়েরা রয়েছে তোমরা কিন্তু ওই ল্যাঙ্গুয়েজটা কিন্তু জানো, তাই অবশ্যই তোমরা প্রত্যেকে কিন্তু এই পোস্টের জন্য এলিজেবল রয়েছে, ঠিক আছে। তারপরে যদি নিচের দিকে দেখি দেখো ল অফ ত্রিপুরা, এখানে ল অফ ত্রিপুরা এক্সপিরিয়েন্স ইন রেভিনিউ ওয়ার্ক, এটা কিন্তু পরবর্তী সময় যখন তোমাদের ভাইভা নেওয়া হবে বা বড় যখন স্টেপ তোমাদের নেওয়া হবে ওই সময় কিন্তু তোমরা একটু স্টাডি করে নিলে রেভিনিউ ডিপার্টমেন্ট সম্পর্কে, রেভিনিউর মধ্যে যে যে কাজগুলি হয় এখানে ওই ল ডিপার্টমেন্টের মধ্যে যে কাজগুলি হয় ওইগুলি সম্পর্কে একটু নলেজ নিয়ে নিলে পরবর্তী সময় ভাইভার ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। এখানে অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র তোমাদের নর্মাল গ্রাজুয়েশন প্রয়োজন, অন্য কিছু কিন্তু তোমাদের এখানে প্রয়োজন পড়ছে না, ঠিক আছে। এবার ইউআর এর জন্য ভ্যাকেন্সি কতগুলি রাখা হয়েছে দেখো, ইউআর এর জন্য কিন্তু 7টা ভ্যাকেন্সি রাখা হয়েছে, যার মধ্যে দুটো ভ্যাকেন্সি কিন্তু ওমেনের জন্য রিজার্ভ করা রয়েছে, অর্থাৎ মেয়েদের জন্য, আমাদের মেয়ে বোনদের জন্য রিজার্ভ করা রয়েছে। তারপর যদি দেখো এসসির জন্য কিন্তু 3টা ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে একটা কিন্তু তোমাদের কিন্তু আমাদের মেয়ে বোনদের জন্য রিজার্ভ করা রয়েছে। তারপর এসটিদের জন্য 4টা ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে দুটো ভ্যাকেন্সি কিন্তু রিজার্ভ করা রয়েছে, ঠিক আছে। টোটাল কিন্তু তোমাদের 14টা ভ্যাকেন্সি এবং 14টা তোমরা যদি এই পোস্টে আবেদন করতে চাও দেখো তোমাদের কিন্তু খুব শর্ট টাইম দেওয়া রয়েছে। শর্ট টাইম বলতে তোমরা যারা যারা আজকে কালকের মধ্যে ভিডিওটা দেখবে, ঠিক আছে, আজকে কালকে পরশুর মধ্যে তোমরা যারা যারা ভিডিওটা দেখবে শুধুমাত্র তোমরাই কিন্তু আবেদন করতে পারবে, তাছাড়া কিন্তু তোমরা কেউ আবেদন করতে পারবে না। কারণ এখানে তোমাদের দেখো কেন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল উইল বি অ্যাভেলেবল অন
হ্যাঁ, তোমাদের অবশ্যই কিন্তু এখানে এই ওয়েবসাইটের মধ্যে তোমরা কিন্তু অনলাইন পোর্টালটা পেয়ে যাবে। লাস্ট ডেট তোমাদের 13 তারিখ, অর্থাৎ 13 তারিখ থেকে তোমাদের ফর্মটা স্টার্ট হবে এবং 19 তারিখ কিন্তু তোমাদের লাস্ট ডেট, অর্থাৎ তোমরা কিন্তু খুব কম সময় পাচ্ছ। আজকে কিন্তু 14 তারিখ, তোমাদের কিন্তু আর মাত্র 4 দিনের টাইম রয়েছে। 4 দিনের মধ্যে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। তাই অবশ্যই তোমরা যারা এই 4 দিনের মধ্যে ভিডিওটা দেখছো তোমরা মিস করবে না, তোমরা কিন্তু অবশ্যই ফর্মটাকে ফিল আপ করে নেবে। ঠিক আছে, এখানে তোমাদের ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা আবেদন করে নিতে পারবো ইজিলি। কোনো প্রবলেম হলে বা যদি ফর্ম ফিল আপের ভিডিও চাও অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিও কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, এবার চলো আইডিবিআই ব্যাংক থেকে, তোমাদের আইডিবিআই ব্যাংক থেকে যে নোটিফিকেশনটা এসেছে ওইটার সম্পর্কে ডিটেলসে জেনে নিই। দেখো, আইডিবিআই ব্যাংক থেকে কিন্তু তোমাদের একটা নোটিফিকেশন এসেছে, যে নোটিফিকেশনটা আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে ডাউনলোড করে তোমরা একবার চেক আউট করে নিতে পারো। দেখো, এখানে এক্সিকিউটিভ পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে 1000টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে ইউআর এর জন্য কিন্তু এখানে 448টি, এসটিদের জন্য 94টি, এসসির জন্য কিন্তু 127টি এবং ওবিসির জন্য 231টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, এবং নোটিফিকেশনের ডিটেলসে যদি চলে আসি তাহলে কিন্তু তোমাদের এটার মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া খুব শর্ট টাইম রয়েছে। 7 তারিখ থেকে অলরেডি তোমাদের আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে। আগামী 16 তারিখ, অর্থাৎ আজকে 14 তারিখ, 15, 16 আর 3 দিন টাইম রয়েছে। 3 দিনের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটাকে ফিল আপ করতে হবে, তাহলে কিন্তু তোমরা এই ভ্যাকেন্সির জন্য এলিজিবল থাকবে। ঠিক আছে, এবং তোমাদের এজ লিমিট যদি দেখো তাহলে কিন্তু তোমাদের মিনিমাম 20 বছর, ম্যাক্সিমাম 25 বছর রাখা হয়েছে। এসসিদের জন্য 5 বছর এবং ওবিসির জন্য কিন্তু 3 বছরের এজ রিল্যাক্সেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপর যদি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন দেখো, এ গ্রাজুয়েট ফর এনি ইউনিভার্সিটি, অর্থাৎ এনি রিকগনাইজ ইউনিভার্সিটি এনি ডিসিপ্লিন, অর্থাৎ তোমাদের গ্রাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে হয়ে থাকো তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের কোনো রকমের কিন্তু প্রবলেম হচ্ছে না, শুধুমাত্র গ্রাজুয়েশন পাশে কিন্তু তোমরা আবেদন করে নিতে পারছো। তারপর তোমাদের স্যালারি যদি দেখো, অর্থাৎ তোমাদের যে স্টাইপেন্ড হিসেবে দেওয়া হবে ওইটা কিন্তু তোমাদের এখানে স্পষ্টভাবে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই একবার চেক আউট করে নিতে পারো। ঠিক আছে, এবার এই জিনিসটা ভালোভাবে ফলো করবে। এখানে কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, কি রয়েছে, দ্য অ্যাপ্লিকেশন অফ ইএসও উইল বি পিওরলি কন্ট্রাকচুয়াল বেস, অর্থাৎ সবার প্রথমে কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসে কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। দ্য কন্ট্রাক্ট উইল বি ইনিশিয়ালি ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার, অর্থাৎ তোমাদের সবার প্রথমে কিন্তু 1 বছরের জন্য নিয়োগটা করা হচ্ছে। এখানে এটাও বলা রয়েছে মেবি তোমাদের রিভিউ, অর্থাৎ তোমাদের কিন্তু পরবর্তী সময়ে এক্সটেনশন অফ ইয়ার টু ইয়ার, অর্থাৎ বছর বাই বছর তোমাদের কিন্তু পরবর্তী সময়ে এক্সটেন্ড হতে পারে। এখানে সবার প্রথমে 1 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে, পরবর্তী সময়ে তোমাদের কিন্তু এক্সটেন্ড করা হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু স্পষ্টভাবে এখানে বলা রয়েছে। আমি তোমরা যারা ব্যাংকের জবের জন্য প্রিপারেশন করছো বা যারা ব্যাংকে জব করতে চাও তোমাদেরকে বলবো এই অপরচুনিটিটা মিস করবে না, কারণ তোমাদের এক্সাম সেন্টারও ত্রিপুরার মধ্যে হচ্ছে এবং আইডিবিআই ব্যাংক কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে রয়েছে, তোমাদের পোস্টিংটাও কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যেই হয়ে যাবে। অবশ্যই তোমাদেরকে বলবো স্যালারি কিন্তু ভালো রয়েছে, তোমরা যদি পারো তাহলে অবশ্যই কিন্তু এটার মধ্যে ঢুকবে, কারণ 1 বছরের পরে কিন্তু তোমাদের একটা লাইসেন্স দেওয়া হবে, যে লাইসেন্সটা দিয়ে তোমরা যে কোনো প্রাইভেট ব্যাংক বা তোমরা যদি গভর্নমেন্ট ব্যাংকের মধ্যে যদি তোমরা এক্সাম দিয়ে কোয়ালিফাই করো তাহলে কিন্তু এই সার্টিফিকেটটা খুব কাজে দেবে। তাই অবশ্যই তোমাদেরকে বলবো যারা কোয়ালিফিকেশন ম্যাচ করছে এবং তোমরা মনে করছো যে তোমরা এই এক্সামটা ইজিলি ক্লিয়ার করতে পারবে, তোমরা অবশ্যই আবেদন করে নেবে। ঠিক আছে, চলো এবার নিচের দিকে চলে আসি। নিচের দিকে চলে আসার পর তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেস দেওয়া রয়েছে। দেখো, অনলাইন টেস্ট নেওয়া হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর কিন্তু তোমাদের মেডিকেল করানো হবে। এই 3টা প্রসেসে কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টটা কমপ্লিট করা হবে। তারপর যেই সিলেবাস থেকে তোমাদের কিন্তু এক্সামটা নেওয়া হবে, সিবিটি এক্সামটা, ওই সিলেবাসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। অবশ্যই তোমাদেরকে বলবো যে একবার নিজেরা ডাউনলোড করে একবার ডিটেলসে একবার চেক আউট করে নেবে। ঠিক আছে, তারপর যদি নিচের দিকে আসো তাহলে কিন্তু এখানে এজ রিল্যাক্সেশনের ডিটেলস দেওয়া রয়েছে, যেটা আমি ভিডিও শুরুতে বলে দিলাম যে এসসি এর জন্য 5 বছর, ওবিসির জন্য কিন্তু 3 বছরের এজ রিল্যাক্সেশন কিন্তু দেওয়া রয়েছে। এবার সরাসরি আমরা ডাইরেক্ট নিচের দিকে চলে আসবো যে আমাদের এক্সাম সেন্টার এবং জব লোকেশনটা কোথায় হবে এটা কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে। দেখো, এখানে আমাদের স্টেট রয়েছে, সিটি নেম রয়েছে এবং স্টেট সিটি নেম রয়েছে। ঠিক আছে, এখানে টেন্টেটিভ সিটিজগুলি দেওয়া রয়েছে, যার মধ্যে আমাদের যারা ত্রিপুরার ভাই বোনেরা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু ত্রিপুরা রাজ্য রয়েছে এবং ত্রিপুরার আগরতলা কিন্তু এক্সাম সেন্টার রয়েছে এবং ব্যাংকও রয়েছে। পরবর্তী সময়ে তোমাদের আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। ঠিক আছে, অলরেডি কিন্তু আবেদন প্রক্রিয়া চলছে, তোমরা কিন্তু অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ্লাই প্রসেসের লিঙ্কও পেয়ে যাবে, ওইখান থেকে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি অ্যাপ্লাই করে নিতে পারো। আজকের জন্য এতটুকু রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।